আজ এই বাধা অতিক্রান্ত। ময়নাপুর স্টেশনের পর এই ডেড এন্ড যেটি প্লেস রিভিউয়ার চ্যানেল একদিন তুলেছিল, আজ কিন্তু সেটি অতিক্রান্ত। 2024 সালও প্রায় শেষের দিকে এবং এই সেই ইন্সপেকশনের ছবি, সেটিও 2024-এর প্রথমে। দেখুন, রেল লাইনও পাতা হয়নি, শুধুমাত্র মাটি পড়েছে মাত্র। জয়রামবাটি স্টেশন সেই মাত্র শুরু হচ্ছে এবং ইন্সপেকশন করে গেলেন ডিজি। তো ডিজি ভিজিট হলো এবং যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো এই জায়গায় চকপাহাড়ির পর যে জায়গাটিতে এহিয়া বলে এক ভদ্রলোক, তার ঠিক জায়গাটি যখন অধিগ্রহণ করা হচ্ছে সেই সময়কার দুর্লভ ছবি। এবং এতই জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে আজ বড় গোপীনাথপুর পর্যন্ত যে ট্রেন আসছে সেই ট্রেন কিন্তু এখানেই আটকে যেতে চেয়েছিল। এবং সেই সময় দেখুন যা কাজ করা হয়েছিল সেই ছবিগুলি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশ ফোর্স দিয়ে সেই সময় কাজ করা হয়েছিল। অধিগৃহীত জমি পুনর্দখল করার লক্ষ্যে এই কাজ দুর্দান্ত গতিতে করেছেন মাননীয় অধিকর্তারা। না হলে হয়তো এখানেই আটকে থাকতো, রেল আর বড় গোপীনাথপুর যেত না। মাননীয় সিওকনের তত্ত্বাবধানে পরিদর্শন চলছে। দেখুন, মাননীয় সিওকন আছেন, তিনি পর্যবেক্ষণ করছেন এবং তারপরে যখন রেল প্যানেল ফেলা হয় সেই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করছি। আর একদম শেষের দিকে যখন বড় গোপীনাথপুর স্টেশন বিল্ডিংয়ের ভেতর রং করা এবং প্লাস্টারিং করার কাজ চলছে সেই সময়ের দৃশ্য দেখছেন। বড় গোপীনাথপুর স্টেশন বিল্ডিংয়ে তখনও তৃতীয় তলের কাজ সম্পূর্ণ হয়নি, সেই ছবি দেখছেন। এখন দেখছেন প্রথম যে পরিদর্শন করা হয়েছিল এই রেল লাইনটি, সেই প্রথম পরিদর্শনের ছবি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। তো দেখুন এই সময় যে ব্রিজের অবস্থা কেমন ছিল, প্রথম পরিদর্শনের ছবি। এবং এখানে কোথায় কি খুঁটিনাটি কাজ, কোথায় কিছু ত্রুটি, সেগুলি কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং এই সমস্ত কাজগুলি কিন্তু 2024 সালেই সমাপ্ত হয়েছিল। আমরা চেষ্টা করছি ফিরে দেখতে একবার ঠিক 2024 সালের আগে কি অবস্থায় ছিল এই পুরো রেল লাইনটি। তো দেখুন, কামারপুকুর স্টেশন, সেই কামারপুকুর স্টেশন এই অবস্থায় ছিল 2016 সাল থেকে, কিন্তু বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে এবং বিশেষ কিছু কাজ হয়েছে যেগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং দেখানোর চেষ্টা করছি ঠিক কী কী কাজ হয়েছে। এই কামারপুকুর স্টেশনেরও কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। এই তারকেশ্বর স্টেশনেও কিন্তু কাজ চলছে, অর্থাৎ আর যে দাঁড়িয়ে আছে সেই ভাবাদিঘি আছে, ভাবাদিঘিতে এখানে কোনো কাজও হয়নি, কোনো পরিবর্তনও হয়নি, ঠিক একইভাবে ভাবাদিঘি দাঁড়িয়ে আছে ভাবাদিঘিতে। এবং তার পরবর্তীতে দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের যখন মাটি পরীক্ষা করা হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় ইন্সপেকশন হচ্ছে, অর্থাৎ বড় গোপীনাথপুর থেকে ময়নাপুরের মধ্যে সেই অংশটি মাটি পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে দেখুন বড় গোপীনাথপুর স্টেশনের যে ছবি কিছুদিন আগে, এবং এটি কামারপুকুর স্টেশনে যে স্বয়ংক্রিয় মেশিনে কাজ হচ্ছে সেটি। এটি বড় গোপীনাথপুর রুইদাসপাড়ায় ঢোকার মুহূর্তের যে ব্রিজ সেটি। এবং এটি বড় গোপীনাথপুর স্টেশন বিল্ডিংয়ে যখন প্লাস্টারিংয়ের কাজ হচ্ছে এবং সেই পুরনো ছবি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। তো বন্ধুরা দেখুন, এটি হচ্ছে সেই টিকিট কাউন্টার, যেটি বড় গোপীনাথপুর স্টেশনের টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টারের ছবি আমরা দেখাচ্ছি এবং বড় গোপীনাথপুর লেখা যে প্ল্যাকার্ড, যেটির পর থেকে আমরা বড় গোপীনাথপুর কথাটি বলতে শুরু করেছি। আগে আমরা বলতাম বাড়া গোপীনাথপুর। তো সেই বড় গোপীনাথপুর স্টেশনের যে 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 প্ল্যাকার্ড সেটিও কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এবং যখন প্রথম এই গাড়িটি এলো, অর্থাৎ ঝালাই করার পাত ঝালাই বলবো না, রেল প্যানেল ঝালাই করার যে কাজ সেটি করছে এই গাড়িটি। এবং যখন বড় গোপীনাথপুর রেল স্টেশনে যখন প্রথম রেল লাইন পাতার কাজ হচ্ছে সেই ছবি আপনারা দেখছেন বড় গোপীনাথপুর স্টেশনের। এবং যখন আমরা ময়নাপুর স্টেশনে প্ল্যাকার্ড লাগানোর কাজ হচ্ছে সেই ছবিও দেখাচ্ছি ময়নাপুর স্টেশন থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যায়ক্রমে পরপর যে কাজগুলি, দেখুন বড় গোপীনাথপুর লেখা 3টি ছবি এবং বর্তমানে আমরা দেখাচ্ছি গোকুলনগর জয়পুর স্টেশনের ছবি। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে এমন একটা তথ্য উপস্থাপিত করে ধরার চেষ্টা করলাম বিক্ষিপ্তভাবে হলেও, যে 2024 সালে ঠিক কতটি প্রগতি হয়েছে বড় গোপীনাথপুর স্টেশনের যে ব্রিজ করা হচ্ছে, অর্থাৎ ওভারব্রিজ, সেটির ছবি।
স্টেশনে ওঠার সিঁড়িতে যেখানে রেলিং লাগানোর কাজ হচ্ছে সেই জন্য গর্ত করা হচ্ছে সেই ছবি, বড় গোপীনাথপুর স্টেশন বিল্ডিংয়ের ছবি এবং সেই সঙ্গে বড় গোপীনাথপুর যে রেল প্ল্যাটফর্ম সেই রেল প্ল্যাটফর্মের ছবি আপনাদের সামনে উপস্থাপিত করছি। এবং শেষ যে ভিজিটটি হয়ে গেল অর্থাৎ ইন্সপেকশন করার জন্য যে ভিজিট সেই ভিজিটের ছবিও আপনাদের সামনে আমরা বর্তমানে উপস্থাপিত করছি। তো বন্ধুরা, আপনারা নিয়মিত ভিডিও পেতে থাকবেন। তবে আজ এই বিশেষ ধরনের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।